দেখো বন্ধুরা, এটা কি বানিয়েছি তোমাদের সঙ্গে, চলো রেসিপিটা শেয়ার করি। দেখো, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি আলু দিয়ে লাল লাল করে আলুটা ভেজে নেব। তো শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার সকল বন্ধুদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও প্লিজ বন্ধুরা। আলুটা প্রায় আমার ভাজা হয়ে গেছে, কথা বলতে বলতে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি ভেজে নেব বাদামটাও ভাজা হয়ে তুলে নেব। তো এই টিফিনটা তোমরা জলখাবেলাতেও করে খেতে পারো, আবার সন্ধ্যের সময়তেও করতে পারো। খুব টেস্টি হয় এবং খুব ভালো লাগে। আমার বাদামটাও প্রায় ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি সর্ষে ফোড়ন দিয়ে দেব। সর্ষে ফোড়ন দেওয়ার পরে আমি দিয়ে দেবো দেখো কারি পাতা। তো বেশি কিছু লাগে না, অল্প সামান্যর মধ্যে হয়ে যায়, কিন্তু খেতেও খুব দুর্দান্ত হয়। দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তো আমাদের তো বেশি ঝাল খাই না, তার জন্য দুটো, তো তোমরা যেমন ঝাল খাবে সেরকম দেবে। দেখো এর মধ্যে আমি অ্যাড করে দেবো সুজি। তো বন্ধুরা বুঝতেই পারছো, আমি সুজির হালুয়া বানিয়েছি। তো খুব নরমও হবে না, একটু ঝরঝরে টাইপের হবে। আলুটা সুজিটা সেদ্ধ করার মতন জল দিতে হবে অল্প পরিমাণে। আর দেখো আমি সুজিটা একটু লাল লাল করে ভেজে নেব। প্রায় আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি দিয়ে দেব ওই ভেজে রাখা আলুটা আর বাদামটা দিয়ে দেব। দেখো দিয়ে দিলাম। তো খেতে খুব ভালো হয়, বেশিক্ষণ টাইমও লাগে না, অল্প টাইমের মধ্যে বানিয়ে খেয়ে নিতেও পারবে টিফিন। তো খুব টেস্টিও হয় খাবারটা, আবার হেলদিও। বাচ্চাদের তো খুবই ভালো। দেখো নুন আর চিনি দিয়ে দিলাম, বেশি কিছু লাগেও না, অল্প সামান্যর মধ্যেই হয়ে যায়। কারি পাতাটা দিতেই হবে, আর সরষে ফোড়নটা ওটা দিলেই ওটাতেই টেস্টটা হয় আর কি। দেখো অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম, আলুটা সেদ্ধ হওয়ার মতো। আর সুজিটা দেখো আমার প্রায় হয়ে গেছে। ওটা নেড়ে চেড়ে ঠান্ডা হলেই না ওটা পুরো ঝরঝরে হয়ে যাবে। এখন নরম লাগছে কিন্তু ঝরঝরে হয়ে যায় পরে। খুব বেশি জল দিলে হবে না। তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। বাই সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।